ফরিদপুর নগরকান্দা দুস্থ পরিবারকে ঘর বিতরণ। ফরিদপুর নগরকান্দা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা পুরাপাড়া ইউনিয়ন আহ্বান 95 ক্লাবের পক্ষ থেকে 27 জুন সকাল 11টা 30 মিনিটের সময় ব্রাহ্মণডাঙ্গা মিত্র চাঁদ সর্দারের স্ত্রী মোসাম্মদ লাভলি বেগমকে একটি ঘর করে দেন। উক্ত ঘরটি 27 জুন শুভ উদ্বোধন করা হয়। উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পুরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব দাউদুর রহমান ফকির, আহ্বান 95 ক্লাবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামাল ফকির, মোহাম্মদ এনায়েত হোসেন, মোহাম্মদ মামুন মিয়া, মোহাম্মদ জাহিদুর মোল্লা, মোহাম্মদ খোকন মোল্লা, মোহাম্মদ বাকি মাতব্বর প্রমুখ। জনাব দাউদুর রহমান ফকির বলেন, আহ্বান 95 ক্লাবের কার্যক্রম খুব প্রশংসনীয়, তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে তিনি বিশ্বাস করেন। আহ্বান 95 ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ কামাল ফকির বলেন, আমাদের কার্যক্রম অসহায় ছাত্রছাত্রীদের লেখাপড়ার সহযোগিতা, বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, শীতকালীন সময় শীতবস্ত্র বিতরণ, অসহায় পরিবারের সাহায্য প্রদান। আহ্বান 95 ক্লাবের ব্যক্তিগত তহবিল থেকে সকল সহযোগিতা করে থাকেন। আসলে আহ্বান 95 পুরোপাড়া ইউনিয়নের একটি অরাজনৈতিক সামাজিক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি সংগঠন। এই সংগঠন বিভিন্ন সময় দুস্থ মানুষের পাশে এরা দাঁড়ায়। শীতের সময় শীতবস্ত্র, গরমের সময় এদের যে কর্মকাণ্ড, পিপাসার্থ মানুষের জন্য শরবত, ঠান্ডা পানি বিতরণ, পাশাপাশি করোনাকালীন সময়ে এদের কার্যক্রম ছিল। আর এরা বিভিন্ন মাদ্রাসা মসজিদে বৃক্ষ রোপণ যে কর্মসূচি, এটি এরা পালন করেছে। মাদ্রাসায় এরা ইফতার প্রদান করেছে এবং এদের বিভিন্ন সমাবেশের যে প্রোগ্রামগুলো, সেই প্রোগ্রামগুলোয় আমি অনেক প্রোগ্রামে উপস্থিত ছিলাম। তো এদের কার্যক্রম ভালো। যদি এইভাবে এরা কার্যক্রম চালিয়ে যায় তাহলে আমাদের এই যে আজকে যে আমরা অনুষ্ঠানে আসছি, এটা হলো ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মৃত চাঁদ সর্দারের স্ত্রীকে, সে অত্যন্ত দরিদ্র এবং অসহায়, তাকে একটি ঘর প্রদান করেছে। এই জন্য তাদেরকে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। এই আহ্বান 95কে তারা সামনে আরও এইভাবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বা এই দুস্থ মানুষের পাশে দাঁড়াক, এই আশাবাদ ব্যক্ত করে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আচ্ছা, আপনি তো একটা দলের সভাপতিত্ব করছেন, সেই হিসেবে আপনি ক্লাবের সার্বিক উন্নয়নের জন্য কোনো কিছু চিন্তা ভাবনা করছেন? ক্লাবের এরা যে 45-46 জন সদস্য আছে, এরা নিজ অর্থায়নে এদের কর্মকাণ্ড পরিচালনা করে। এরা কারো কাছ থেকে চাঁদা নেয়ও না। পাশাপাশি এরা যে কর্মকাণ্ডগুলো করে সব সম্পূর্ণই নিজ অর্থায়নে এবং এদের মন মানসিকতা খুব ভালো, যার জন্য আমরা এদের সর্বতোভাবে আমরা সহযোগিতা করবো এই আশাবাদ আমরা ব্যক্ত করি। এবং এদের এই কর্মটা, এদের কাজগুলো মানে যাতে বন্ধ না হয়, সামনের দিকে আরও ভালো গতিবান হয় বা গতিময় হয়, এটা আমরা চাচ্ছি এবং আমরা এ ব্যাপারে তাদেরকে আমরা সহযোগিতা করব ইউনিয়নবাসী। ধন্যবাদ আপনাকে। ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলা পুরাপাড়া ইউনিয়ন একটা সুনামধন্য প্রতিষ্ঠান আহ্বান 95, এই ক্লাব থেকে এই আজকের যে একটি ঘর তারা উত্তোলন করে দেওয়া হয়েছে। সেই যাকে ঘরটা দেওয়া হয়েছে সে অত্যন্ত দরিদ্র, তার স্বামী মারা গেছে, মিত্র চাঁদ সর্দারের স্ত্রী। আপনার নাম কি? আমার নাম লাভলি। এই লাভলি বেগমকে এই ঘরটা দেওয়া হয়েছে, তার মুখ থেকে আমি জানবো আপনাকে ঘরটা দিয়েছে কারা? ঘরটা দিয়েছে আহ্বান 95 সমিতি থেকে, পুরাপাড়া ইউনিয়ন, তাই আমাকে দিয়েছে তারা। আহ্বান 95 ক্লাব থেকে আপনাকে ঘরটা দিছে। তো ঘরটা পাওয়ার পর কি আপনি খুশি? হ্যাঁ, আমি খুশি, আলহামদুলিল্লাহ আমি খুশি। তো এখন ঘরটা পাইছেন, এখন আপনার তো কিছু তাদের জন্য কিছু করণীয় আছে, সেটা কি করবেন? দোয়া করব তাদের জন্য, নামাজ পড়ে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং তাদের জন্য দোয়া করবেন। মানে ঘরটা দিচ্ছেন, এই ঘরটা দেওয়ার পিছনে আপনাদের উদ্দেশ্যটা কি? আমরা আসলে এই সংগঠন আহ্বান 95 নামে পরিচালিত পুরাপাড়া ইউনিয়ন, আমরা ইউনিয়ন সীমাবদ্ধ, ইউনিয়নের বাইরে কোনো কার্যক্রম করি না। আর আমাদের একটাই মূল উদ্দেশ্য, সেটা হলো আমরা গরিব, অসহায়, কিংবা কারো কন্যা বিয়ে হইতেছে না, তারপরে মাদ্রাসা, মসজিদ, এতিমখানা,
এই অসহায়ের পাশেই দাঁড়াই, আমরা অনুদান দিয়ে থাকি। শিক্ষা এলাকায় যারা মানে হতদরিদ্র, চিকিৎসা নিতে পারতেছে না, তাদের চিকিৎসা দেওয়ার জন্য আমরা পাশে থাকি। আবার যারা শিক্ষিত ভালো মেধাবী ছাত্র, তাদের আমরা বৃত্তি দেওয়ার ব্যবস্থা করে থাকি। আমরা সার্বক্ষণিক আমাদের এই আহ্বান 95 সবসময় অসহায় হতদরিদ্র এবং ভালো শিক্ষার মান ছাত্রদের সৎকা জারিয়া হিসেবে এই কাজগুলো করিয়া থাকি। এই হলো আমাদের মূল উদ্দেশ্য। ক্লাব থেকে অন্যান্য কোনো প্রোগ্রাম বা অন্যান্য আমাদের এই ক্লাব থেকে আমরা 21 সাল থেকে শুরু করছি। 21 সাল থেকে আমরা সারা পুরাপাড়া ইউনিয়নে প্রতিটা মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করছি। তারপরে আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্প করছি, যে জায়গা 1200 রুগীরে ফ্রি চিকিৎসা করাইছি। ফরিদপুর থেকে 10 জন অভিজ্ঞ ডাক্তার এনে ফ্রি চিকিৎসা করাইছি। এরপরে শীতকালীন সময় আমরা পুরাপাড়া ইউনিয়নে 13টা স্পটে শীত বস্ত্র বিতরণ করছি। রমজান মাসে আমরা এই পুরাপাড়া ইউনিয়নের যতগুলো মাদ্রাসা, সব মাদ্রাসা ইফতারি বিতরণ করছি। আর বিনোদনমূলক কাজ আমরা কিছু করে থাকি, যেরকম আমরা গত বছর একটা ফুটবল টুর্নামেন্ট দিছি। গরমের সময় আমাদের মানুষের গরমের মানুষের ঠান্ডা পানি বিতরণের ব্যবস্থা করছি। এখন আমাদের বর্তমান প্রকল্প এটি হাতে নিচ্ছি যে আমরা এই পুরাপাড়া ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে এক একটা ঘর আমরা দিয়ে দেব অসহায় দুস্থ পরিবারের জন্য। যার জমি আছে, ঘর নাই, যার সন্তান নাই, তার জন্য আমরা একটা ঘর করে দেব। আমরা এই প্রথম ব্রাহ্মণডাঙ্গা গ্রামে চাঁদ সর্দারের স্ত্রী, তাকে একটা ঘর প্রথম আমরা দিয়েছি। আগামী 6 মাসে ডিসেম্বরের ভিতর আমরা আর একটা ঘর দেওয়ার চিন্তা ভাবনা করছি। আমরা ইনশাল্লাহ আপনাদের দোয়ার আশীর্বাদে সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা এই 13 গ্রামে 13টা ঘর অন্তত 2 বছরের ভিতর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের ক্লাবের সদস্য কতজন? আমাদের ক্লাবের সদস্য আছে আমরা 46 জন। 46 জন। আর একটা বিষয় আছে আমাদের, যেরকম আমাদের ইউনিয়নে যদি কেউ মাদক সন্ত্রাস করে বা করার চিন্তা ভাবনা করে, আবার যদি যাই না থাকে, এটা প্রতিহত করার জন্য আমরা ক্লাবের সব সদস্য একমত হয়ে একই সাথে সবাই মিলে এটা প্রতিহত করব। এটাই আমাদের প্রতিজ্ঞা।